বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল আমার যে চ্যানেলটি রয়েছে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু আসলে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আসলে আজকে একটি আপডেট দিতে আসলাম যে আপনারা আসলে সবাই অবগত রয়েছেন যে আপনাদের যে আসলে প্যারোল হওয়ার কথা, এই প্যারোলটা কিন্তু হচ্ছে আপনাদের 7 তারিখ পর্যন্ত নেওয়ার কথা ছিল। অর্থাৎ মনে করেন যে গেল যেই বৃহস্পতিবার চলে গেছে, তো এইটা কিন্তু হচ্ছে যে প্যারোলের লাস্ট তারিখ ছিল। তো যেহেতু এটা লাস্ট তারিখ ছিল, অলরেডি কিন্তু হচ্ছে যে আপনাদের যে প্যারোলটা নেওয়ার কথা, প্যারোল কিন্তু অলরেডি নিয়েছে। তো এখন কথা হলো যে সারা বাংলাদেশে কতগুলো আসলে উপজেলায় প্যারোল নেওয়া কত পার্সেন্ট রয়েছে এবং আসলে প্যারোলের সময়টা বাড়ানো হবে কি না, এই বিষয়টা কিন্তু আসলে জানা যাবে হচ্ছে আপনার রবিবার বেলা 12টার দিকে। কারণ আপনারা জানেন যে আসলে শুক্র ও শনিবার বাংলাদেশে কিন্তু হচ্ছে যতগুলো সচিবালয় থেকে শুরু করে যতগুলো হচ্ছে আপনাদের মনে করেন যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সমস্তগুলোই কিন্তু আসলে বন্ধ থাকে। তো যেহেতু এগুলো বন্ধ থাকে, তো বন্ধ থাকার কারণে কিন্তু হচ্ছে যে বৃহস্পতিবারে কিন্তু আসলে মনে করেন যে আপনার হচ্ছে তথ্য নেওয়া সম্ভব হয়নি যে কার কার প্যারোল নেওয়া শেষ হলো, কার কার নেওয়া শেষ হলো না। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে 9 তারিখ, কালকে হচ্ছে 10 তারিখ, অর্থাৎ মনে করেন যে হচ্ছে আপনার রবিবার 10 তারিখে রবিবার হচ্ছে আপনার মনে করেন যে হচ্ছে 10 তারিখ। তো ও রবিবারেই কিন্তু হচ্ছে আপনাদের এই সকল তথ্যগুলো চলে আসবে যে আসলে প্যারোলের সময়টা বাড়ানো হবে কিনা। কারণ ভিউয়ার্স, আপনারা একটা বিষয় জানেন যে আসলে যদি প্যারোলের বিষয়টা বাড়ানো হয়, তাহলে কিন্তু হচ্ছে আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে, সেই ভাতার টাকা পেতে আপনাদের কিন্তু একটু লেট করতে হয়। এবং সেই সাথে আসলে আপনারা অনেকজনই আমাকে কমেন্ট করতেছেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকা রয়েছে, অর্থাৎ বিশেষ করে মনে করেন যে আপনাদের হচ্ছে গর্ভবতী ভাতা, এই ভাতাটা আসলে কবে দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। অনেকজনই কিন্তু হচ্ছে যে একটা সমস্যার কারণে কিন্তু আপনাদের যে দ্বিতীয় মানে 2টা কিস্তি দেওয়ার কথা এই মাসে, তো একটি কিস্তি পেয়েছে, আরেকটি কিস্তি কিন্তু আসলে পায়নি। তো এই কিস্তিটা আসলে কবে পাবে? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে যেহেতু মনে করেন যে ভাতাটা দেওয়া শুরু হয়েছে, তো আপনাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে আপনাদের যে কিস্তিটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে আসলে হাই হতাশার কিছু নেই। আসলে মনে করেন যে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে সারা বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছিলেন যে বিশেষ করে আসলে মনে করেন যে ইন্টারনেট এবং হচ্ছে বিদ্যুতের যেই সমস্যা ছিল, এই সকল সমস্যাগুলো কিন্তু আসলে বর্তমানে আমরা কাটিয়ে উঠেছি। তো যেহেতু এই সকল সমস্যাগুলো কাটিয়ে উঠেছি, এখন কিন্তু হচ্ছে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত টাকাগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে আমার যেই মনে করেন যে ফেসবুক পেজটা রয়েছে, সেটাতে আসলে ভিডিও পাবলিশ করেছিলাম। সেখানে কিন্তু সবচেয়ে বেশি যে কমেন্টটা এসেছে তা হচ্ছে যে আসলে উপবৃত্তিটা কবে দিবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই যে আসলে উপবৃত্তির যে কাজটা, সেটাও কিন্তু আসলে চলমান রয়েছে। উপবৃত্তির কাজ আপনারা জানেন যে আসলে উপবৃত্তির কিন্তু হচ্ছে যেটা মনে করেন যে যারা ষষ্ঠ থেকে মনে করেন যে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল এবং যারা হচ্ছে মনে করেন যে আলিম বা হচ্ছে আপনার এইচএসসিতে ভর্তি হয়েছিল, তাদের কিন্তু আসলে উপবৃত্তির যে মানে নতুন করে যেটা এন্ট্রি, এই এন্ট্রির সময়টা কিন্তু আসলে 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর উপবৃত্তির জন্য যেটা হচ্ছে যে মনে করেন যে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে, তাদের যে এন্ট্রিটা, এটা কিন্তু আপনারা জানেন যে আমি আসলে বিগত ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে এটা কিন্তু আসলে 25 তারিখ পর্যন্ত এটার সময়টা বৃদ্ধি করা হয়েছে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে আসলে মনে করেন যে আপনাদের যে ভাতার টাকা রয়েছে, এই ভাতার টাকাটা এটা কি আসলে কুরবানি ঈদের আগে মিলবে? হ্যাঁ, অবশ্যই 100% আপনাদের কিন্তু যে ভাতার টাকাটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে আপনাদেরকে কুরবানি ঈদের আগে দেওয়া হবে। আর আপনারা জেনে খুশি হবেন যে আসলে কুরবানি ঈদের আগে বলতে এবার কিন্তু এরকমটা নয় যে আসলে ঈদের ময়দানে গিয়ে আপনারা টাকা পাবেন। আমি যেটা আশা করতেছি যে আসলে মনে করেন যে হচ্ছে 20 তারিখের পরে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকা রয়েছে, এই টাকাটা কিন্তু আপনাদের সবার অ্যাকাউন্টে যাওয়া শুরু হবে। এবং সেই সাথে হচ্ছে আপনাদের যাদের মনে করেন যে হচ্ছে গর্ভবতী ভাতার মনে করেন যে একটি কিস্তি পেয়েছেন, আর একটি কিস্তি পাওয়া বাকি রয়েছে, তো আপনারা কিন্তু আসলে মনে করেন যে সামনে যে রবিবার রয়েছে, তো রবিবারের পরেই কিন্তু আসলে আপনাদের এই সকল টাকাগুলো দেওয়ার সবচেয়ে বেশি চান্স রয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে সবসময় এরকমভাবে আপনাদেরকে ভিডিও পাবলিশ করে থাকি যে আসলে কবে ভাতার টাকা দিবে, কবে ভাতার টাকা দিবে না, এবং আসলে ভাতার টাকার বরাদ্দ কত হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে ভাতার টাকা কিন্তু আসলে মনে করেন যে সামনের যেই মনে করেন যে 26-27 যে অর্থবছরটি রয়েছে, এই অর্থবছরে কিন্তু আসলে প্রথম কিস্তিতে আপনাদেরকে ভাতার টাকা বাড়ানো হবে। এবং সেই সাথে হচ্ছে আপনারা যারা এই যে 2000 মনে করেন যে 26 সালে এসে চতুর্থ কিস্তি পাবেন, সেই চতুর্থ কিস্তিতে যাদের আসলে নতুন করে মনে করেন যে হচ্ছে ভাতায় অ্যাড করা হয়েছে, তারা কত টাকা পাবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।